সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আযামু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। একটা সেকেন্ডও লাগে নাই। সুবহানাল্লাহ। অথচ রাসূল বলেন আযামু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। উহুদের চেয়ে ভারী এর তরজমা কি? একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে এই শব্দটার সঙ্গে সঙ্গে সাত আসমান ভেদ করে আর শাদিমে পৌঁছে যায়। ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এই শব্দটার সঙ্গে সঙ্গে আর শাদিমে পৌঁছে যায়। আর শাদিমে মালিক সঙ্গে সঙ্গে এই শব্দের সামনে ওই বান্দার জন্য প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত দরজা বসিয়ে দেয়। কমন নাম্বার আযম মিন উহুদিন, উহুদ বরাবর হলো কমন নাম্বার, কমন গড় নাম্বার আর উহুদ গড় নাম্বার কত? আর আনলিমিটেড নাম্বার কত? আযম। সুবহানাল্লাহ। মনে বুঝছেন? কমন নাম্বার কত? উহুদ বরাবর কমন নাম্বার। আর আনলিমিটেড নাম্বার কত? আযম। ইসমে তাফজিলের সিগা উহুদের চেয়েও বেশি। উহুদের চেয়ে বেশি কত? কারোর জন্য 10টা উহুদ বরাবর, কারোর জন্য 100 উহুদ বরাবর, কারোর জন্য 1000 উহুদ বরাবর, কারোর জন্য 70,000 উহুদ বরাবর, কারোর জন্য 70 লাখ উহুদ বরাবর। আর কারোর বেলা রব্বুল আলামিন বলবেন ফেরেশতা এটাতে নাম্বার বসাবো না, এটাতে নাম্বার আমি জান্নাতে দিব আমার বন্ধুকে। ওই নাম্বারের পাঁচটা এবার সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয় জান্নাতে। ওই নাম্বার ফর্দটা কোথায় চলে যায়? জান্নাতে। এবার জান্নাতে হাজার হাজার ফেরেশতা, লাখ লাখ ফেরেশতা ওই নাম্বার দেখা যত নেয়ামত প্রাপ্ত হওয়ার কথা তত নেয়ামত দিয়ে দেয়। আর এতটা ঘটনা ঘটতে বান্দা বলতে যদ্দূর সময় লাগে তদ্দূর। হ্যাঁ, যদি আমাদের কাছে ভাষা থাকতো, যে ভাষা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতাম, এতটা কাজ করতে সময় লাগে বান্দার জিহ্বা নড়তে যদ্দূর, এতটা কাজ করতে সময় তদ্দূর। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একবার বললে যদি উহুদের চেয়েও ভারী হয়, যদি কোনো মানুষ প্রতিদিন 100 বার বলে তার জন্য কদ্দুর নেকি হবে। যদি কোনো মানুষ প্রতিদিন 1000 বার বলে তার নেকি কত হবে? একবার বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন যেন জিজ্ঞেস করেন বন্ধু তুমি কি বলেছ, আবার বলো। করাচি হযরত ওমর রাহমাতুল্লাহ আলাইহি বলেন এবার বন্ধু আবার বলে সুবহানাল্লাহ। এবার বাবা আবার বলেন কি বলেছো, আবার বলো। বন্ধু আবার বলে সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন যেন বলেন বন্ধু তুমি কি বুঝাতে চাচ্ছ, একটু বলো তো দেখি, বুঝিয়ে বলো। এবার বান্দা বলে আনতা মুনাজ্জাহুম আন জামিইর রাদাইল, আপনার না, আপনি না মহাপবিত্র। সুবহানাল্লাহ। আপনি সমস্ত তানজি মুনাজ্জাম, আপনি মহাপবিত্র সমস্ত ওয়ুবাদ থেকে, সমস্ত নাপাকি থেকে আপনি মহাপবিত্র, সমস্ত দোষ ত্রুটি থেকে আপনি মহাপবিত্র, সমস্ত ঝামেলা থেকে আপনি মহাপবিত্র। আপনার মধ্যে অপবিত্রতার লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। আপনার প্রতিটা কথা মহাপবিত্র, আপনার প্রতিটা হুকুম মহাপবিত্র, আপনার প্রতিটা নির্দেশ মহাপবিত্র। হযরত ওমর রাহমাতুল্লাহ আলাইহি বলেন এবার বান্দা আল্লাহ তাআলা বলেন তুমি তো মহা পবিত্র,
একটুখানি ছিদ্র করে দিলে যেটা বের হয় সেটাও অপবিত্র, সামনের রাস্তা দিয়ে যেটা বের হয় সেটাও অপবিত্র, পেছন দিয়ে যেটা বের হয় সেটাও অপবিত্র, জবান দিয়ে যেটা বের হয় সেটাও অপবিত্র, যেটা ঢুকাও সেটাও অপবিত্র, চোখের ব্যবহার অপবিত্র, কানের ব্যবহার অপবিত্র, দিমাগ অপবিত্র, জবান অপবিত্র। হযরত ওয়ালা বলেন, বান্দা যখন বারবার সুবহানাল্লাহ বলতে থাকে, রব্বুল আলামিন বলেন, তুমি আমাকে মহাপবিত্র বলেছ, অথচ তুমি মহা অপবিত্র মানুষটা। রব বলেন, তুমি জবানে যত বেশি আমাকে মহাপবিত্র বলবা, আমি রব্বুল আলামিন তোমাকে তত পবিত্র করতে থাকবো। পবিত্র করতে 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 একসময় আমি তোমাকে জান্নাতের উপযুক্ত বানায় দিব। হ্যাঁ, যদি বুঝতাম 24 ঘন্টা জবানটাকে মালিকের তাসবিহাতে লাগাইতাম। বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে এই শব্দটা আরশে আজিমে উঠে যায়। আরশে আজিমে উঠে আরশের চতুর্পাশে ঘুরে। ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহাল, রাসূল বলেন, গুনগুন করে কি যেন বলে, গুনগুন করে সে কি যেন বলে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কে তুমি? এটা বলে, আমি তোমার বান্দার তাসবিহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. صدق الله مولانا العظيم. আজকে 29 অক্টোবর 2019 রোজ মঙ্গলবার, লোনা পশ্চিমপাড়া জামিউল খাইর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত
17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আসার পর থেকে লম্বা সময় ধরে আপনারা কথা শুনেছেন। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। অল্প সময় আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে আপনাদের সামনে অল্প সময় ইনশাআল্লাহ কিছু কথা বলবো। বড়দের সামনে কথা বলা, আমাদের দারোয়ার মুহতারাম হুজুর বসে আছেন, আল্লাহ তাআলা হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। বড়দের সামনে কথা বলা মানে সবক শোনানো, ভুলে যাওয়া সবক মাঝে মাঝে বড়দেরকে শোনাইলে আবার তাজা হয়, ইয়াদ হয়। আল্লাহ তাআলা হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানালেন? আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্যহীনভাবে বানান নাই, বলকে এক মহা মাকসাদে, আজিম উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন? বলেন, সবাই বলেন, আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য। আর সমস্ত ইবাদত হলো ওই ভালোবাসার পূর্ণতা, ওই ভালোবাসার ওয়াসাইল। আল্লাহ তাআলাকে ভালোবাসার মাধ্যম হলো সমস্ত ইবাদত। মূল হলো আল্লাহ তাআলার মহব্বত। মূল কি বলেন? মূল হলো আল্লাহ তাআলার মহব্বত। এজন্য ইবাদত দিয়ে জান্নাত মিলে, আর আল্লাহ তাআলার মহব্বত দিয়ে জান্নাতের মধ্যে খুলদ আর দাওয়াম মিলে। বুঝেন নাই? ইবাদত দিয়ে জান্নাত মিলবে, লেকিন আমার ইবাদতে কোটি কোটি বছর চলবে না। যদি 1-10 হয়, যদি কোনো মানুষ বালেগ হওয়ার পর থেকে জীবনের শেষ নামাজটাও, প্রতিদিনের সবগুলো নামাজ যদি, সারা জীবনের সমস্ত নামাজ যদি বাইতুল্লাহিল হারামে পড়ে, প্রতি ওয়াক্তে যদি 1 লক্ষ করে ওয়াক্ত ধরা হয়, সমস্ত ইবাদতের মধ্যে যদি 1 লক্ষ গুণ করে ধরা হয়, বাড়তে বাড়তে যদি 70 লক্ষ গুণ করেও ধরা হয়, যদি 70 কোটি গুণ করেও ধরা হয়, তবুও দেখা যাবে এক পর্যায়ে ইবাদতের বিনিময়ে জান্নাত শেষ। বুঝেন নাই কথা? বুঝছেন? যদি 1-70 লাখ ধরা হয়, তাহলে 60 বছরে 6-7-42, 4 কোটি 20 লাখ। বুঝেন নাই? অথবা 42 কোটি। যদি 1 বছরে 1 কোটি বছর ধরা হয়, তো 60 বছরে 60 কোটি বছর। যদি 1 বছরে 70 কোটি বছরও ধরা হয়, তো 60 বছরে 642, 4200 কোটি বছর। লেকিন জান্নাত যে আরো বেশি আছে। জান্নাত যে অনন্ত, অনন্ত জান্নাতের বরাদ্দ রব দিবেন রবের ভালোবাসা দিয়ে। অনন্ত জান্নাতের বরাদ্দ দিবেন কি দিয়ে বলেন? যেহেতু 1 লাখ, এর চেয়ে বড় বরাদ্দ আর কি আছে? কিন্তু যদি 60 বছরও কেউ মক্কা হারামে পাকে নামাজ পড়ে, প্রতিদিন 1 লাখ করে পায়, 1 ওয়াক্তে, প্রতি ওয়াক্তে 1 লাখ করে পায়, তবুও তো একসময় জান্নাতের হিসাব শেষ হবে, আমার হিসাব শেষ হবে, জান্নাত যে আরো বাকি। এই থ্রোক বরাদ্দ,
লা ইলাহা নিহা বরাদ্দ, খালিদিনা ফিহার বরাদ্দ। খুলদের বরাদ্দ কি দিয়ে হবে? খুলদের বরাদ্দ হবে আল্লাহ তাআলার মহাব্বত দিয়ে। খুলদের বরাদ্দ হবে ঈমানে কামিল দিয়ে। বলেন সুবহানাল্লাহ। স্থায়িত্বের সিলমোহর লাগবে আল্লাহ তাআলার মহাব্বত দিয়ে। যেন আল্লাহ তাআলা বলবেন, ওকে আমি 60 বছর আজমায়া দেখছি, 60 বছর ওকে আমি পরীক্ষা করে দেখছি, ওই 60 বছরের জীবনে আমার ভালোবাসার বাইরে চলেনি। অতএব যদি 60,000 বছরও তাকে হায়াত দিতাম, আমার হুকুমের বাইরে চলতো না। এজন্য খুলদের সিলমোহর লাগায় দাও, স্থায়িত্বের সিলমোহর লাগায় দাও। খালিদিনা ফিহা আবাদা, যাও, চিরদিনের জন্য যাও। জান্নাতে কত বছর থাকবেন? জোরে বলেন। এই চিরদিন চলবে কি দিয়ে? আল্লাহ তাআলার মহাব্বত দিয়ে। বলেন কি দিয়ে? আমার প্রিয় মুর্শিদ আমাদের ঢালকানগর হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, তিনি বলেন মাঝে মাঝে এভাবে বলা, আল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি। বলেন সবাই বলেন আল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি। বলেন যদি কখনো মদিনায় তয়্যিবা যাওয়ার সুযোগ হয়, রাসূলের রওজা ধারে দাঁড়াইয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি। আমাদের দোয়ালা বলেন যে বান্দা যখন বলে আল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি, তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন, তোমাকে আমি বানিয়েছি শুধু এই জন্য। পৃথিবীর কোনো জানোয়ার আমাকে ভালোবাসে এটা কখনো বলে নাই। জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল তারাও আমাকে ভালোবাসে এটা কখনো বলে নাই। অথচ আমি তোমাকে বানিয়েছি আমাকে ভালোবাসার জন্য। এজন্য ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোন আল্লাহ ওয়ালা তরজমা করেন ইল্লা লিয়াশিকুন, ওরা আমাকে ভালোবাসবে এজন্যই আমি ওদেরকে বানিয়েছি। বলেন আল্লাহ তাআলা কেন বানিয়েছেন আমাদেরকে? বলেন আবার বলেন তাসিল ইলাহা ওয়া আনতা তুজহিরু হুব্বাহু হাদা লাউমরি ফিল কিয়াস বাদিউ। কোন এক শায়ের বড় সুন্দর বলেছেন, তুমি তার ভালোবাসার দাবি করবা আর তার নাফরমানি করবা, এটা পাগলামি ছাড়া আর কিছু না। কথা ঠিক না বেঠিক? বলেন আমি আপনাকে ভালোবাসি লেকিন আপনার প্রতিটা কথার নাফরমানি করি, এটা পাগলামি ছাড়া আর কি? এটা পাগলামি। যে যাকে ভালোবাসে সে তার কালারও পছন্দ করে, কালার ঠিক না বেঠিক? সে যেভাবে পছন্দ করতে করে সে এই রঙের কাপড় পরে, যে জুতা পছন্দ করে ওই জুতা পরে। এমনকি গাড়ির রংটাও তার মাহবুবের পছন্দের কিনে। কথা ঠিক না বেঠিক? বলেন আমরা আল্লাহ তাআলার ভালোবাসার জন্যই আমাদেরকে বানিয়েছি। মুখে বলেছি আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আমাদের হযরত ওয়ালা বলেন, বান্দা যখন বলে যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, তো আল্লাহ তাআলা বলেন আমি দেখব, আমি এটা একটুখানি দেখব। সুবহানাল্লাহ। আমি একটুখানি দেখব তোমার জবানে আমি কতটা, তোমার কলিজায় যতটা জবানে কতটা দেখব। তোমার জবান আমার নাম নিয়ে নড়ে কিনা আমি দেখব। সুবহানাল্লাহ। বলেন তোমার জবান আমার নাম নিয়ে নড়ে কিনা আমি দেখব। তোমার জবান যদি আমার নাম নিয়ে গুনগুন গুনগুন করতে থাকে তা আমি বুঝবো এটার কলিজা আমার ভালোবাসা আছে। ছোট্ট একটা জিহ্বা তো, একটা গোশতের টুকরাই তো।
लेकिन এটা নড়লেই লাভ, নড়লেই লাভ, নড়লেই লাভ, নড়লেই লাভ, নাড়ালেই লাভ, নাড়ালেই লাভ, নাড়ালেই লাভ। বলেন এটা নাড়ালেই লাভ, নাড়ালেই লাভ, নাড়ালেই লাভ। বলেন বলেন এটা নাড়ালেই কি লাভ? লাভ কত? সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আযামু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। একটা সেকেন্ডও লাগে নাই। সুবহানাল্লাহ। অথচ রাসূল বলেন আযামু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। উহুদের চেয়ে ভারী এর তরজমা কি? একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে এই শব্দটার সঙ্গে সঙ্গে সাত আসমান ভেদ করে আর শাদিমে পৌঁছে যায়। ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এই শব্দটার সঙ্গে সঙ্গে আর শাদিমে পৌঁছে যায়। আর শাদিমের মালিক সঙ্গে সঙ্গে এই শব্দের সামনে ওই বান্দার জন্য প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত দরজা বসিয়ে দেয়। কমন নাম্বার আযম মিন উহুদিন, উহুদ বরাবর হলো কমন নাম্বার, কমন গড় নাম্বার। আর উহুদ গড় নাম্বার কত? আর আনলিমিটেড নাম্বার কত? আযম। সুবহানাল্লাহ। মনে বুঝছেন? কমন নাম্বার কত? উহুদ বরাবর কমন নাম্বার। আর আনলিমিটেড নাম্বার কত? আযম। ইসমে তাফজিরের সিগা। উহুদের চেয়েও বেশি। উহুদের চেয়ে বেশি কত? কারোর জন্য 10টা উহুদ বরাবর, কারোর জন্য 100 উহুদ বরাবর, কারোর জন্য 1000 উহুদ বরাবর, কারোর জন্য 70,000 উহুদ বরাবর, কারোর জন্য 70 লাখ উহুদ বরাবর। আর কারোর বেলা রব্বুল আলামিন বলবেন ফেরেশতা এটাতে নাম্বার বসাবো না, এটাতে নাম্বার আমি জান্নাতে দিব আমার বন্ধুকে। ওই নাম্বারের পাঁচটা এবার সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয় জান্নাতে। ওই নাম্বার ফর্দটা কোথায় চলে যায়? জান্নাতে। এবার জান্নাতে হাজার হাজার ফেরেশতা, লাখ লাখ ফেরেশতা ওই নাম্বার দেখা যত নেয়ামত প্রাপ্ত হওয়ার কথা তত নেয়ামত দিয়ে দেয়। আর এতটা ঘটনা ঘটতে বান্দা বলতে যদ্দূর সময় লাগে তদ্দূর। হ্যাঁ, যদি আমাদের কাছে ভাষা থাকতো, যে ভাষা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতাম, এতটা কাজ করতে সময় লাগে বান্দার জিহ্বা নড়তে যদ্দূর, এতটা কাজ করতে সময় তদ্দূর। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একবার বললে যদি উহুদের চেয়েও ভারী হয়, যদি কোনো মানুষ প্রতিদিন 100 বার বলে তার জন্য কদ্দুর নেকি হবে। যদি কোনো মানুষ প্রতিদিন 1000 বার বলে তার নেকি কত হবে? একবার বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন যেন জিজ্ঞেস করেন, বন্ধু তুমি কি বলেছ? আবার বলো। করাচি হযরত ওমর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার বন্ধু আবার বলে সুবহানাল্লাহ। এবার বাবা আবার বলেন, কি বলেছ? আবার বলো। বন্ধু আবার বলে সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন যেন বলেন, বন্ধু তুমি কি বুঝাতে চাচ্ছ একটু বলো তো দেখি, বুঝিয়ে বলো। এবার বান্দা বলে আনতা মুনাজ্জাহুম আন জামিইর রাদাইল, আপনার না, আপনি না মহাপবিত্র। সুবহানাল্লাহ। আপনি সমস্ত তানজি মুনাজ্জাম, আপনি মহাপবিত্র সমস্ত অয়ুবাদ থেকে, সমস্ত নাপাকি থেকে আপনি মহাপবিত্র, সমস্ত দোষ ত্রুটি থেকে আপনি মহাপবিত্র, সমস্ত ঝামেলা থেকে আপনি মহাপবিত্র। আপনার মধ্যে অপবিত্রতার লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। আপনার প্রতিটা কথা মহাপবিত্র,
আপনার প্রতিটা হুকুম মহাপবিত্র, আপনার প্রতিটা নির্দেশ মহাপবিত্র। হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলেন, এবার বান্দা আল্লাহ তাআলা বলেন তুমি তো মহা অপবিত্র, একটুখানি ছিদ্র করে দিলে যেটা বের হয় সেটাও অপবিত্র, সামনের রাস্তা দিয়ে যেটা বের হয় সেটাও অপবিত্র, পেছন দিয়ে যেটা বের হয় সেটাও অপবিত্র, জবান দিয়ে যেটা বের হয় সেটাও অপবিত্র, যেটা ঢুকাও সেটাও অপবিত্র, চোখের ব্যবহার অপবিত্র, কানের ব্যবহার অপবিত্র, দিমাগ অপবিত্র, জবান অপবিত্র। হযরত ওয়ালা বলেন বান্দা যখন বারবার সুবহানাল্লাহ বলতে থাকে, রব্বুল আলামিন বলেন তুমি আমাকে মহাপবিত্র বলেছ, অথচ তুমি মহা অপবিত্র মানুষটা। রব বলেন তুমি জবানে যত বেশি আমাকে মহাপবিত্র বলবা, আমি রব্বুল আলামিন তোমাকে তত পবিত্র করতে থাকবো। পবিত্র করতে 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 একসময় আমি তোমাকে জান্নাতের উপযুক্ত বানায় দিব। হ্যাঁ, যদি বুঝতাম 24 ঘন্টা জবানটাকে মালিকের তাসবিহাতে লাগাইতাম। বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে এই শব্দটা আরশে আজিমে উঠে যায়, আরশে আজিমে উঠে আরশের চতুর্পাশে ঘুরে। ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহাল, রাসূল বলেন গুনগুন করে কি যেন বলে, গুনগুন করে সে কি যেন বলে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন কে তুমি? এটা বলে আমি তোমার বান্দার তাসবিহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুযাক্কিরনা লিসাহিবিহিন্না, যে বলেছে তার নাম ধরে আল্লাহ তাআলার কাছে তার আলোচনা করে। রাসূল বলেন কে চাও তোমাদের মধ্যে কে আছো যে চাইবা যে তোমার নামটা রব্বুল আলামিনের আরশে আজিমে প্রতিদিন 1000 বার আলোচনা হোক। কি এই শব্দটা রব্বুল আলামিন গোটা কোরআনে কারীমে 84 বারের বেশি উল্লেখ করেছেন, 84 বারের বেশি। 8টা সূরা আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে শুরু করেছেন, 8টা সূরা। সুবহানাল্লাহ, কয়টা সূরা? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাই ওয়া মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এটা দিয়ে সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে 6টা সূরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম দিয়ে একটা, এ হলো 7টা। আর সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এ হলো কয়টা? 8টা। এই শব্দটা দিয়ে রব্বুল আলামিন 8টা সূরা শুরু করলেন। সুবহানাল্লাহ। মিজানের যতগুলো শব্দের রূপরেখা আছে, যতগুলো শব্দের কল্পনা করা যায়, কখনো মাজদার, কখনো মাজি, কখনো মুজারি, কখনো আমর, সুবহানাল্লাহ, কখনো ওয়াহিদ, কখনো জমা, সবগুলো শব্দ, এই শব্দ দিয়ে সবগুলো শব্দ কোরআনে কারীমে পাওয়া যায়। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। মাজি আর কি? ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কি? আমর। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, কি? আমর ওয়াহিদ। সুবহানাল্লাহ। কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বড় বড় সূরাগুলোর মধ্যে বলতে 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 শেষটা রব্বুল আলামিন যেন বলেন আমার হাজারো বান্দারা তো বড় বড় সূরাগুলো পারবে না, কমপক্ষে ছোট্ট একটা সূরার মধ্যে একবার বলে দে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। পড়েন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। আল্লাহ তাআলা বলেন হাবিব
করাচি হযরত ওয়ালা বলেন এটা তরজমা কি? যেন আল্লাহ তাআলা বলতে 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 জিদে এসে গেছেন। এবার বলেন যে হাবিব, কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়ুন। বলেন কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়ুন। আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন। আল্লাহ, তো সাব্বিহ ইসমা রাব্বিকে তরজমা কি করবেন? আপনি পড়ুন। বলেন বলেন বলেন।